আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা হয়তো অনেকেই বক ফুলের নাম শুনেছেন, আবার হয়তো অনেকেই বক ফুলের নাম কখনো শোনেন নাই। দেখতেই পারছেন কতটা দারুণ দেখতে, কিন্তু একেবারে বকের মতো সাদা, কতটা দারুণ এবং কালারফুল ফুলগুলা। আজকে আমি এটা দিয়ে কি তৈরি করব, আপনারা কি কেউ আইডিয়া করতে পেরেছেন? এটা দিয়ে আজকে আমি খুব দারুণ একটা রেসিপি তৈরি করব। আজকে আমি বক ফুলের চপ তৈরি করব। কিভাবে আমি এই বক ফুল দিয়ে চপটা তৈরি করব সেটাই দেখতে থাকুন। প্রথমে আমি একটা মিক্সিং বোলে পানি নিয়েছি, সেই পানির মধ্যে বক ফুলগুলা ভালোভাবে ধুয়ে নেব। তারপর এই বক ফুলের মাঝ বরাবর একটা লম্বা শিরা আছে, আমি প্রত্যেকটা ফুল থেকে সেই শিরাগুলা বাদ দিয়ে নেব। ঠিক এরকম শিরা থাকবে, এটাকে অবশ্যই বেছে নিতে হবে। আমি যদি চপ তৈরি করি আর এগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না, এরকম শক্তই থেকে যাবে। প্রত্যেকটা ফুল আমি সেম প্রসেসিংয়ে বেছে নেব। আপনারা যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন, যদি লাইক না দিয়ে থাকেন, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলা ফুল থেকে আমি এভাবে শিরাগুলাকে বেছে নিলাম। এখন আমি এই ফুলগুলা দিয়ে চপ তৈরি করব। চপ তৈরির জন্য আমি ব্যাটার রেডি করে নেব। একটা বোল নিয়েছি, এই বোলে আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। এই পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর হাফ চা চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ থেকে কম পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে নিলাম। তারপর দিয়ে নেব কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে রয়েছে মেথি, মৌরি এবং কালো জিরা। এই যে দেখতেই পারছেন, এটাকে আমি মিশিয়ে নেব পানির সাথে। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বেসন। এই বেসনটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর প্রথমে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না, আগে অল্প পানিতে এভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। আর আমি যে চপটা তৈরি করব সেটাও অনেক বেশি ক্রিস্পি হবে। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটাও দেখিয়ে দেব। এই ব্যাটারটা আপনি যত বেশি একটু মিক্সড করে নেবেন ততটা কিন্তু চপগুলা ক্রিস্পি হবে। চামচ দিয়ে ভালোভাবে এটা মিক্সড করা যাচ্ছিল না, তার জন্য আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। ঠিক ঘনত্বটা এরকম করে নিতে হবে। যদি এর থেকে পাতলা করা যায় তাহলে কিন্তু এটা দিয়ে আমার চপ তৈরি করতে অসুবিধা হবে। ব্যাটারটা রেডি করে আমি রেখে দিলাম। এবার চলে যাব চুলাতে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটা কিন্তু ননস্টিকের কড়াই নাই। ননস্টিকের কড়াইয়ে যে কোনো ধরনের পাকোড়া চপ তৈরি করলে সেটা কিন্তু ক্রিস্পি হয় না। তার জন্য আমি এই দস্তার কড়াই সবসময় পাকোড়া চপ এগুলা তৈরি করি। বেসনের ব্যাটারের মধ্যে আমি এভাবে বক ফুলগুলা দিয়ে নিচ্ছি। তারপর যখন তেল গরম হয়ে যাবে তখন আমি সেই তেলের মধ্যে এই বেসনের মধ্যে এভাবে ডুবিয়ে তারপর গরম তেলে ছেড়ে দেব। খুবই দারুণ একটা রেসিপি, কিন্তু আমি অবশ্যই ফার্স্ট টাইম এটা খেয়েছি। আমি আগে কিন্তু কখনো খাইনি এই বক ফুলের চপ। এটা আমার আপুর আইডিয়া। আমার আপু আমাকে বলেছে যে এটা দিয়ে কিন্তু চপ, পাকোড়া এগুলা খাওয়া যায়। তারপর আমি আপুকে বললাম, ঠিক আছে তুমি তাহলে বক ফুল নিয়ে দাও। তারপর আমার আপু, আমাদের পাশের বাসায় একটা বৌদি আছে, ওনাদের গাছ রয়েছে ফুলের, তো সেই বৌদির কাছ থেকে আপু নিয়ে দিয়েছে। অলরেডি কিন্তু এটা আমার আপু ভাজতেছে আর খুব দারুণ একটা স্মেল বের হচ্ছে। আমি এটা তৈরি করার পর যখন খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যে কোনো খাবার যদি ফার্স্ট টাইম খাওয়া যায় সেটা কিন্তু একটু এক্সাইটেড লাগে যে টেস্টটা কেমন হবে। দেখতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে।
সেমভাবে আমার আপু সবগুলা এই বকফুলের চপ ভেজে নেবে। খুবই দারুণ হয়েছে কিন্তু চপগুলা, আর একেবারেই ফুলের শেপ রয়েছে। আমি আবার 3টা ফুল দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম সৌন্দর্যটা বৃদ্ধির জন্য। আপনাদের কাছে এই ইউনিক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কে কে এই ফুল দিয়ে এই চপটা খেয়েছেন সেটাও অবশ্যই জানাবেন। আপনারা যারা যারা এতক্ষণ আমার এই রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।